নিমের উপকারিতা। নিম বড়ই উপকারী গাছ। এই নিম দিয়ে মানুষের মাথা থেকে পা পর্যন্ত চিকিৎসা করা সম্ভব। এমনকি বাড়িতে নিমের গাছ থাকলে পোকা মাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। নিমের বাতাসও খুব স্বাস্থ্যকর। বিভিন্ন রোগে নিমের ব্যবহার। চর্মরোগ হলে চর্মরোগে নিমের ব্যবহার বহুকাল ধরে আমাদের সমাজে হয়ে আসছে। নিমের পাতা জলে সেদ্ধ করে সেই জলে স্নান করলে চর্মরোগ নিরাময় হয়ে থাকে। ফোড়া, ফুসকুড়ি, চুলকানি ইত্যাদি সেরে যায়। ঘা হলে নিম পাতা বেটে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়। পোকা মাকড় নাশক হিসেবে কাজ করে। শুকনো নিমের পাতা পুড়িয়ে ঘরে ধোঁয়া দিলে মশা মাছি এবং অন্যান্য পোকামাকড় দূর হয়ে থাকে। ব্রণ হলে নিম পোড়ানোর পর তার ছাই ক্রিম বা ভেসলিনের সঙ্গে মিশিয়ে মুখে মাখলে ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি নিরাময় হয়ে থাকে। উদরশুল রোগ হলে, পেটে ব্যথা হলে 10 গ্রাম নিমের বীজ, 10 গ্রাম সুট, 10 গ্রাম তুলসীর পাতা ও 8 থেকে 10টি গোলমরিচ মিশিয়ে ঘন চাটনির মতো করে অল্প অল্প করে মাঝে মধ্যে চেটে খেলে পেটের ব্যথায় বা উদরশুলে অবশ্যই উপকার পাওয়া যায়। ফোড়া হলে, ফোড়া যদি পেকে ফেটে যায় তাহলে নিমের পাতা থকথকে করে থেতো করে নিয়ে ফোড়ার ওপর লাগিয়ে পটি বেঁধে দিলে আরাম পাওয়া যায়। ফোড়াও দ্রুত শুকিয়ে যায়। প্রদর রোগ হলে গরুর দুধের মধ্যে নিমের তেল মিশিয়ে পান করলে প্রদর রোগ নাশ হয়ে থাকে। এছাড়া নিমের বীজ জলে ভিজিয়ে বেটে পুটলি করে যোনির ওপর রাখলে যোনির ব্যথা নিরাময় হয়। হাঁপানি ও কাশি হলে 10 ফোঁটা নিমের তেল পানের ওপর দিয়ে খেলে হাঁপানি ও কাশিতে আরাম পাওয়া যায়। গন্ডমালা রোগে, আমরা অনেকেই জানি না নিমের তেল গন্ডমালা রোগের অব্যর্থ ওষুধ। গন্ডমালা, পুরানো ঘা, ফোড়া ইত্যাদির ওপর নিমের তেল লাগালে দ্রুত আরাম পাওয়া যায়। উকুন ও নিকি হলে নিমের তেল প্রতিদিন মাথায় মাখলে মাথার উকুন ও নিকি মরে যায়। অন্তত 8 থেকে 10 দিন মাখতে হয়। স্বাস্থ্যবর্ধক, 5 থেকে 6টি নিমের কচি পাতা, 8 থেকে 10টি তুলসীর পাতা এবং 5 থেকে 6টি গোলমরিচ গুঁড়ো করে নিতে হয়। নিয়মিত এই চূর্ণ সেবনে স্বাস্থ্য বৃদ্ধি হয়। অজীর্ণ রোগ হলে, অজীর্ণ অর্থাৎ খাওয়া হজম না হলে পেট ভার লাগে, টক ঢেকুর ওঠে, মাথা ধরে, গা গুলায়, কখনো কখনো জ্বরও আসে। এমন অবস্থায় নিম্বলি খেলে পেটের বিকার ভালো হয়, অজীর্ণ নিরাময় হয়, ক্ষুধা বৃদ্ধি পায়, পেটে হালকা বোধ হয়। দাঁতের রোগে, রোজ সকালে নিমের ডালের দাঁতন করলে দাঁত মজবুত থাকে, দাঁত ঝকঝকে হয়, পায়রিয়া বা দন্তক্ষয় রোধ হয়ে থাকে। চোখের ফোলা রোগে, যদি চোখ ফুলে যায় বা চোখ কুটকুট করে তাহলে 15 থেকে 20টা নিমের পাতা জলে দিয়ে ফুটিয়ে নিতে হয়। তারপর তাতে 5 গ্রাম ফিটকারি গুলে ছেঁকে নিয়ে পরিষ্কার তুলো দিয়ে এই জলে চোখ ধুলে উপকার হয়। 2 থেকে 3 বার এমন করে ধুতে হয়, তাহলে সমস্যা নিরাময় হয়ে থাকে। চোখ জ্বালা করলে নিমের পাতার রস বের করে তাতে তুলো ভিজিয়ে চোখের ওপর রাখতে হয়। এতে চোখের লাল ভাব কাটে, চোখ জ্বালা নিবারণ হয়। পায়রিয়া রোগ হলে, পায়রিয়া বা মাড়ি দিয়ে রক্ত পড়া রোগেও নিমের তেল খুব উপকারী। নিয়মিত কিছুদিন নিমের তেল দিয়ে মাড়ি মালিশ করলে
এই রোগ সেরে যায়। বমি হলে, যদি অনবরত বমি হয়, তাহলে 25 গ্রাম পরিমাণ নিমের পাতা বেটে নিতে হয়। ওই বাটার মধ্যে 5 থেকে 6 দানা গোলমরিচ মিশিয়ে আধ কাপ জলে গুলে একবার করে সেবন করতে হয়। বমি বন্ধ হয়ে যাবে। চুলকানি পাচড়া হলে, চুলকানি পাচড়াতেও নিমের পাতা খুব উপকারী। পাচড়া হলে নিমের গুটি কয়েক কচি পাতা এবং গুটি কয়েক গোলমরিচ একসঙ্গে বেটে প্রতিদিন সেবন করতে হয়। এতে পাচড়া শুকিয়ে এলে নিম পাতা দিয়ে ফোটানো জলে স্নান করিয়ে পাচড়াতে নিমের তেল লাগাতে হয়, তাহলে উপকার হয়। কৃমি হলে নিমের পাতার রস মধুতে মিশিয়ে চেটে খেলে পেটের কৃমি মরে যায়। মধু না থাকলে এর পরিবর্তে হিং মেশানো যেতে পারে। নাসা রোগে, নাক দিয়ে রক্ত পড়লে বা নাসা রোগ হলে নিমের ছাল জল দিয়ে বেটে গাঢ় প্রলেপ তৈরি করে এই প্রলেপ মাথায় লাগালে নাসা রোগ সেরে যায়। অম্লপিত্ত রোগ হলে, শরীরে অম্লপিত্ত বৃদ্ধি হলে নানা ধরনের বিকার উৎপন্ন হয়। এমন অবস্থায় নিমের ছাল, শুঁট আর গোলমরিচ সমান মাত্রায় নিয়ে গুঁড়ো করে নিতে হয়। প্রতিদিন সকালে এই চূর্ণ 20 গ্রাম মাত্রায় টাটকা জলের সঙ্গে সেবন করলে অম্লপিত্তের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। হাত পায়ের জ্বালায়, নিমের পাতা বেটে হাতে ও পায়ে তেলের মতো মালিশ করলে হাত পায়ের জ্বালা নিবারণ হয়ে থাকে। ম্যালেরিয়া রোগ হলে, ম্যালেরিয়া রোগে নিমের পাচন বহু প্রচলিত ও বহু ব্যবহৃত। এই রোগে নিমের পাচন সর্বোত্তম বলে মনে করা হয়। 50 গ্রাম নিমের পাতা 4 থেকে 5টা গোলমরিচ মিশিয়ে বেটে নিয়ে ওই বাটা একবার 1 গ্লাস গরম জলে ভালো করে গুলে রোগীকে সেবন করাতে হয়। এতে ম্যালেরিয়া সেরে যায়। নিমের শরবত, গরমের দিনে নিমের পাতা শরবত তৈরি করে নিজেও খাওয়া যায় এবং অপরকেও খাওয়ার পরামর্শ দেওয়া যায়। এতে শরীর ও মন শান্ত হয়, ঠান্ডা হয় এবং রক্ত পরিষ্কার থাকে।